আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাসেল হোসেন। আজ আমরা চলে যাচ্ছি কুমিল্লা জেলার শালবন বিহার, একটি ঐতিহাসিক স্থান। তো ভিডিওটি পুরোটা আপনারা দেখবেন এবং আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। পুরো ভিডিওটি দেখতে থাকুন। শান্ত সবুজে ঘেরা এক ইতিহাসের নিদর্শন শালবন বিহার। কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত এই প্রাচীন বৌদ্ধ বিহার যেন হাজার বছরের ইতিহাস নিয়ে দাঁড়িয়ে আছে নিঃশব্দে। আজ আমরা ঘুরে দেখব বাংলাদেশের এক অনন্য ঐতিহ্যবাহী স্থান শালবন বিহার। শালবন বিহার বাংলাদেশের প্রাচীনতম বৌদ্ধ ধর্মীয় শিক্ষাকেন্দ্রগুলোর একটি। এটি নির্মিত হয়েছিল পাল রাজবংশের সময়, আনুমানিক অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে। ধারণা করা হয় রাজা ধর্মপাল এই বিহার নির্মাণ করেন বৌদ্ধ ভিক্ষু ও শিক্ষার্থীদের বসবাস এবং ধর্মচর্চার জন্য। পুরো বিহারটি চতুষ্কোণ আকৃতির, যার প্রতিটি পাশে সারি সারি 155টি কক্ষ রয়েছে। এই কক্ষগুলো ছিল ভিক্ষুকদের থাকার স্থান। মাঝখানে রয়েছে একটি কেন্দ্রীয় মন্দির, যেখানে ধর্মীয় আচার অনুষ্ঠান হতো। প্রাচীন ইট, অলঙ্কৃত পোড়ামাটির ফলক ও ধ্বংসপ্রাপ্ত মূর্তিগুলো বিহারের অতীত গৌরবের কথা বলে। 1955 সাল থেকে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এখানে খনন কাজ শুরু করেন। খননের ফলে বেরিয়ে আসে বহু প্রাচীন মূর্তি, পোড়ামাটির ফলক, মুদ্রা ও তৈজসপত্র, যা এখন সংরক্ষিত আছে ময়নামতি জাদুঘরে। ঢাকা থেকে কুমিল্লা শহর মাত্র 2 ঘন্টার পথ। সেখান থেকে অটো বা সিএনজিতে কোটবাড়ি আসা যায় খুব সহজে। শালবন বিহার প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে, যার প্রবেশ মূল্য 30 টাকা। যে কোনো সময় পরিবর্তন হতে পারে। পর্যটকদের জন্য এটি শুধু ইতিহাস জানার স্থান নয়, বরং ছবি তোলার, প্রকৃতি উপভোগ করা এবং শান্ত পরিবেশে কিছু সময় কাটানোর দারুণ একটি সুযোগ। আশেপাশে আরও আছে ওয়ারসেমিস্ট্রি, ময়নামতি জাদুঘর ও পাহাড়ি সৌন্দর্য। শালবন বিহার শুধু একটি ইট পাথরের ধ্বংসাবশেষ নয়, এটি আমাদের ইতিহাস, সংস্কৃতি এবং ধর্মীয় ঐতিহ্যের এক মহামূল্যবান নিদর্শন। আপনি যদি ইতিহাসপ্রেমী হন বা প্রাকৃতিক সৌন্দর্য পছন্দ করেন, তাহলে শালবন বিহার হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টস করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও সুন্দর সুন্দর ভ্রমণ ও ঐতিহাসিক কন্টেন্ট নিয়ে আমরা হাজির হব খুব শীঘ্রই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।